যারা কিনা খাওয়ার শেষে চাটনি খেতে ভালোবাসেন, মানে যারা কিনা চাটনি লাভার, তাদের জন্য আজকের এই রেসিপিটা। প্রথমে খুব সামান্য পরিমাণে কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি আমি এখানে আনারস। আমি এখানে ছোট সাইজের একটা আনারস পুরো গোটাটা কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে কিন্তু ছোট্ট একটা আনারস দিয়েছিলাম, তাই আমার এখানে অল্প পরিমাণেই চাটনিটা আমি তৈরি করছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও খুব সামান্য পরিমাণে হলুদ। এরপর সবকিছু নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করে নিয়েছি। এরপর আমি ঢাকনা বন্ধ করে আমি সবকিছু সেদ্ধ করে নেব। আমি প্রায় 5 মিনিট লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দেখুন চিনি দেওয়ার পরে চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি আনারসের চাটনি। অনেকে আবার আনারসটাকে বেটে চাটনি করতে পছন্দ করেন, কিন্তু আমার এরকমভাবেই আনারসের চাটনিটা খুব বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।